প্রেমানন্দ হরি হরি প্রেমানন্দ গুরুদেবের বিরহে ছুটতে গিয়ে গুরুদেবের বিরহ সহ্য করতে না পেরে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক করলো। আর এই যে ঠিক করেছে, এই ঠিক করে প্রেমানন্দ গঙ্গার জলে যাচ্ছে। গুরুদেব আমি তো বাড়ি ফিরতে পারবো না, তাই আপনার বিরহে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। তাই হরিব গুরু গুরু গুরুদেবের নাম স্মরণ করে প্রেমানন্দ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়েছে। আর ওই যে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল, প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ডুবলো না, উল্টো হয়ে ভেসে রইল। পরের দিন সকালবেলায় গুরু রামানন্দ স্বামী গঙ্গা স্থানে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আহা প্রেমানন্দটাকে কালকে খুব বকেছি, আঘাত করে তাড়িয়ে দিয়েছি, যাক বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক। প্রেমানন্দের কথাটা চিন্তা করতে করতে গুরুদেব চলে যাচ্ছে গঙ্গা স্নান করতে, আর মুখে ভগবানের নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যাবে, একটু মুখে বলা যাবে। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরে এরম বলিনি, এরম বলেছি। ফোল্ডিং ছাতার বড় সমস্যা গো, একটু হাওয়া দিলে মুড়িয়ে যায়। দাও, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলো বাহু তুলে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি। রামানন্দ স্বামী এক পা দুপা করে গঙ্গার জলটাকে আড়াল করে যেই গঙ্গার জলে নামতে গেল, একটা দেহ দেখি আহা, তাদের বাড়ির ছোট্ট ছেলেটা গো মারা গিয়েছে, অদিনে প্রাণটা চলে গেছে, জলে দেহটা ভাসছে, জলটাকে ঢেউ দিয়ে সরিয়ে দিয়েছে। আবার যেই নেমে ডুবতে গেল, ওই মরা দেহটা আবার এসে রামানন্দ স্বামীর অঙ্গে স্পর্শ করছে। একবার, দুবার, তিনবার। মনে মনে চিন্তা করলো, দেখি তো একবার কার দেহ। হাত ধরে টেনে নিয়ে যেই দেহটাকে, ওটা তো উল্টে গিয়েছে, যেই সোজা করে দিয়েছে, চিৎকার করে উঠল, প্রেমানন্দ। সামান্য একটু অন্যায় করেছিলি বলে ভুকেছিলাম, আমি তোকে মেরেছি, তাহলে তুই নিজের জীবন নষ্ট করে দিবি? এত অভিমান তোর? বুকের মধ্যে দেহটাকে জড়িয়ে ধরছি। তোর মা যদি আসে, তোর বাবা যদি আসে, তাদেরকে আমি কি জবাব দেব? আমি কি বলবো? বুকের মধ্যে দেহটা জড়িয়ে ধরল। আর ওই যে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দের দেহটা জড়িয়ে ধরে রামানন্দ স্বামী গঙ্গার বক্ষ মাঝে দাঁড়িয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আশীর্বাদ করলো, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, আমি তোকে আশীর্বাদ করছি, শোন প্রেমানন্দ, যে গুরুর বিরহে তুই প্রাণ ত্যাগ করলি, আমার খড়মের আঘাত পৃষ্ঠ দেশে শৈলী, আমি তোর গুরু তোকে আশীর্বাদ করলাম, একদিন শ্রী গোবিন্দ তোরে, বক্ষ মাঝে জড়ায় ধরবে, তাই তাহলে গুরুদেব তো প্রথমে অভিশাপ দিয়েছে, তুই নিচু কুলে জন্ম হবি, তারপরে আবার আশীর্বাদ করছে, গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হলো, প্রেমানন্দ মারা গেল, পরবর্তী জীবনে জন্ম হচ্ছে নিচু ঘরে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়ালো, প্রেমানন্দের দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর ওই প্রেমানন্দ পরবর্তী জীবনে জন্ম হচ্ছে কি হিসাবে? জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। এই জীবনে প্রেমানন্দের বাবার নাম হচ্ছে মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, নাম দিলাম রুহি দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি সবে, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি সবে, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ
রু মানে আত্মা, হি মানে নিজের, দাস মানে দাসত্ব করা। যে নিজের আত্মাকে নিজের আয়ত্তে রাখে সেই হচ্ছে রহিদাস। আর আমরা নাম দিয়েছি কি নাম? টম, রম, ঝম, কম, পল্টু, বল্টু, কেলটু, কি সব বাবা। হ্যাঁ, বাপ তার বেটাকে পাপাই মরার সময় ডাকছে পাপাই। জগতের যত পাপ সব চলায় পাপাই, বাপ বেটা মিলে জমের করতে যাই, চলে আয় চলে আয়। কি সব, ওহ কি নাম দিয়ে জগতে এসে গেল। হ্যাঁ, ছেলের নাম রহিদাস দিয়েছে বাবা ভালোবেসে। আসতে আজকে কীর্তনের শেষ দিন, আমাকে ঠাকুর মশাই বললেন শেষে একটু রাসের দু লাইন আপনি করে বিশ্রাম দেবেন। আমি বলে রাখি পোষা প্রসঙ্গে, দেখো এরপর হরিলু উঠাবে বাতাসা, তারপর বাড়ি যাবে, কেউ যাবে না। একটু পিছন দিকে তাকিয়ে দেখো সবাই, কি দেখতে পাচ্ছেন? রাসমঞ্চ, তাই তো? আচ্ছা, রাসমঞ্চের এইদিকে দেখো, নীল শাড়ি পরে, বড় চুল, মানে ছেলেও নয় মেয়েও নয়, মাঝামাঝি কেউ একটা, দেখছো? কে বলতো? মহাদেব। কি সেজেছিল? হ্যাঁ, শ্বেত গোপী। শ্রীমদ ভাগবতে কোথাও বলা নাই। এই জন্যে সনাতন ধর্মকে মানুষে এত নিন্দে করে। জেনে বুঝে করলে চাষ, ফলবে ফসল 12 মাস। না জেনে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। শ্রীমদ ভাগবতে কোথাও বলা নাই যে শিব গোপী সেজে এসেছিল। তাই রাসমঞ্চের বারোয়ারি যদিও বা হয়, সেখানে শিবের বারোয়ারি কোনোভাবেই করা যাবে না। রাসমঞ্চে কোনো দেবদেবী আসতে পারেনি, প্রত্যেকে নিজের নিজের ঘরে থেকে নিজেরা নিজেরা আনন্দ করেছে। রাসমঞ্চে কারোরই প্রবেশ ঘটে নাই। বিভিন্ন রকম পুরাণে লেখা আছে যে সেখানে শিব এসেছিলেন শ্বেত গোপী সেজে। যারা শ্রীমদ ভাগবত আস্বাদন করেন রাসলীলার মাধ্যমে, দেখবেন সেখানে কোনো শ্বেত গোপী টুপির কথা বলা নাই। হ্যাঁ, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। হ্যাঁ, এই যে 100 কোটি গোপী, এই 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি? আরে 100 কোটি লোক গোটা দক্ষিণ 24 পরগনা হাঁটতে পারবে? জায়গা আছে কোথায়? ওইটুকু একটা বৃন্দাবন, 100 কোটি লোক শ্বেত গোপী। শোনো, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হ্যাঁ, এইভাবে ধরে যারা নাম মালিকায় মালা জপ করে, দেখবেন অনেকে মালা জপ করে না, নাম মালায় লুকিয়ে। এখন তো মালা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন ফ্যাশন। এরকম করে মালা করছে, এই আঙুলটা বাইরে আছে, এই আঙুল দিয়ে আবার পটলের দাম। কিরে পটল কত রে? কিরে আলু কত রে? তুমি কোনটা করছো? মালা করছো না আলু কিনছো? হ্যাঁ, মালা আর আলু সমানই গেল। কি অবস্থা! যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে। গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। আরে যে প্রকৃত প্রেম করে, যে প্রকৃত ভালোবাসে, সে ওই হাত পা কেটে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে নি কখনো। রানী গোবিন্দকে ভালোবাসতো, কবার হাত কেটেছে, কবার পা কেটেছে, হ্যাঁ, কবার বিষ খেয়েছে। মনে রাখবে, একে ভালোবাসা বলা হয়। মালা হচ্ছে গোপনের বস্তু, কাউকে দেখাতে নেই। কেমন করে ভগবানকে ভজো, নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না। তুমি মালা নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছো কোন সাহসে? হ্যাঁ, লুকিয়ে রাখতে হয়। ওই মালাতে কটা কাঠি আছে? 108। মালার ওপরের কাঠিটা সুধন্যার মুন্ড, বড় কাঠিটা। 108টা কাঠি। এই 108 মাঝখান থেকে শূন্যটা। এই তোরা আবার ইউটিউব ছাড়ি নিয়ে এগুলো ছেলেমেয়েরা টুকে আবার সব কীর্তনীয়রা বলতে আরম্ভ করবে। হ্যাঁ, খবর তো ছিল নেই। 108 মাঝখানে শূন্যটা সরিয়ে দিলে 18, তাই তো? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন? 18। কৃষ্ণ সুদামা লীলায় গুরু শান্তিপনি মুনি কৃষ্ণকে যে ঘরটায় থাকতে দিয়েছিল,
শান্তিপুনি মুনির ঘরের থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত? 108 পা। পরম ব্রহ্ম আর গুরুদেবের মিলনে তবেই যোগ্য বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, আর শূন্য হচ্ছে যোগ সংখ্যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ওই নাম মালিকার মধ্যের যে অংশটা না, ওটাকেই রাসমঞ্চ বলে বলা হয়, ওইটাকে রাসমঞ্চ বলে। হ্যাঁ, না তবে আমি এটা জোর দেব না, এ রাস আপনাদের দক্ষিণে হয় না। আমি যে বলছি যে কথাটা, এটা আপনারা উত্তরবঙ্গের দিকে গেলে শুনতে পাবেন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ওসব দিকে শুনবেন, এসব দিকে চলবে না। যাক, তবে যেখানে যেরকম নীতি আমি সেটা যাচ্ছি না। তবে একটা কথাই মনে রাখবেন, সবসময় রাস হচ্ছে আমাদের মতো কীর্তনীয়দের গাওয়াও নিষেধ, শ্রোতাগণের শোনাও নিষেধ। রাস কারা গায়? যারা সর্বত্যাগী সাধু ব্রহ্মচারী, তারা রাস গাইবে। যাদের মনে কোনো বিকার নেই। শুনবে কারা? তাদেরই মতো সাধু যারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে গাওয়া হবে, মাইক ছাড়া। হ্যাঁ, সব সময় মনে রাখতে হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগের জীব তো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নেয় না, নেয় কি? নিতে চায় না। ওই জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস কিছু মিষ্টান্নের ব্যবস্থা করো তো। কেন? যেখানে সাধুগুরু বৈষ্ণব আসবে, মিষ্টান্নের দানাগুলো ছড়িয়ে দেওয়া হবে। সাধুগুরু বৈষ্ণবের ধুলি ওই মিষ্টান্নের উপরে লাগবে। এবারে আমার মতো পাপাচারী কলির জীব যখন সেই মিষ্টান্ন তুলে মিষ্টির লোভে ওটা মুখে দেবে, ওই বৈষ্ণবের চরণ ধুলি পেটের মধ্যে যাবে। হ্যাঁ, ওই জন্যে লুটের ব্যবস্থা করা হয়েছে, বাতাসা লুট আজও আছে। এত সহজ নয়, প্রত্যেকটা জিনিসের একটা করে কারণ আছে। না জেনে শুনে চিৎকার করলে হবে না। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে বলল, বইয়ের মূল্য কিছু দিল না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি আজে বা খায়। নানাজনই সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, রহিদাস জন্ম নিয়েছে, গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করে। গুরুদেব শিখিয়ে দিয়েছে, রহিদাস প্রত্যেক দিন ভোরবেলা করে উঠে, ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। শোনো, যারা বসে আছে জায়গায়, যে একাদশী করে না, যে ভগবানকে ভালোবাসে না, তার উপরে আমার দুঃখ নেই, আমার রাগ তার উপরে যে ভগবানের নাম গায় তাকে যে বাধা দেয়। হ্যাঁ, কি মায়েরা, বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট বসাও তো। আমার মা ওই যে বসে আছে, দেখো, আমার মাও বসায়। ঠাকুরও এখন হাটবারের মতো আসছে প্রত্যেক বৃহস্পতিবার। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসে গেল, মুগ ডাল সিদ্ধ ভাত নিরামিষ সব ধুয়ে দিয়ে, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী এলো, শুক্রবার সকালে জামাই এসে গেল, পোল্ট্রি মুরগি আসো। ঠাকুর চলে গেছে, ঠাকুর চলে গেছে, নিজের মতো করে গুছি নিয়েছে। ওরে ভালোবাসা দেখো শুধু, সারা জীবন পুজো করলেও অভাব আর যাচ্ছে না। রহিদাস ঘুম থেকে উঠেছে ভোরবেলা, উঠে ভগবানের নাম গাইছে, কি শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনাম মুখে নিরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে নিরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে রহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম,
আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমে সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমে পারা গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরির নামে নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরির নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম তাই শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম যতনা যত নাম মুখে মূরতি রাখো বুকে যত নাম মুখে মূরতি রাখো বুকে আস্তে যারা বসে আছেন এটা কুস্তি বাজারের ওপরেই হরিনাম সংকীর্তন একটা কথা মনে রাখ এটা আমার 3 বছর হয়ে গেল আসি চাই না আসি সকলের অবগতির জন্য শিক্ষিত সমাজ এবং যারা পড়াশুনোর মধ্যে যুক্ত আছেন যারা বিভিন্ন রকম কর্মে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত বড় বড় কর্মে যুক্ত মনে রাখবেন আমি প্রথম বছর এসে যে কথাটা বলেছিলাম শেষ বছরে এসেও সেই একই কথাটা বলে যাব আপনাদের কাছে অন্য কিছু নয় আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংলিশ অনার্স ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আমি সরকারি চাকরি করতাম রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারের চাকরি কোনো গ্রুপ ডি ফি ওই হাতে পায়ে পড়ে কাউকে ঘুষ ফুস দিয়ে চাকরি পাইনি আমি নিজের যোগ্যতায় ছুটে পরীক্ষা দিয়ে চাকরি করেছি হ্যাঁ কিন্তু যেদিনকে আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে আমার সব কিছু পড়ে থাকবে আমাকে সব কিছু ছেড়ে দিয়ে সবাই চলে যাবে আমি পড়ে থেকে যাব আমি পড়ে থেকে যাব হ্যাঁ 2017 সালে যখন আমার প্রথম পোস্টিং হয় আমার শুরুতে আমার পে স্কেল শুরু হয়েছিল 70,000 টাকার থেকে আজকে যদি আমি চাকরি করতাম হয়তো অনেকটা বেতন বেশি হতো অনেক বড় লোক হতে পারতাম কিন্তু মনে রাখবেন সব থেকে বড় আশ্চর্য কি জানেন আমি একটা জিনিস মনের মধ্যে জায়গা দিয়ে নিয়েছিলাম যে পৃথিবীতে শুধু নিজে ভালো খাওয়ার জন্য ভালো থাকার জন্য পৃথিবীতে আসি নাই
শুধু হাসি নাই, হ্যাঁ, শুধু নিজের জন্য ভাবলে হবে না। আমার বাড়িতে আগুন লাগেনি, পাশের বাড়িতে আগুন লেগেছে। পাশের বাড়ির আগুনটা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে লাগতে পারে, তাই সবার আগে পাশের বাড়ির আগুনটা নেভাবার ব্যবস্থা করতে হবে। আমার মা সেদিন আমার বকেছিল, আমার বাবাও আমাকে বকা দিয়েছিল যে তুমি যে কাজটা করলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, হ্যাঁ, এতে কিন্তু ভবিষ্যৎ হবে না। হয়তো ভবিষ্যৎ হবে না, কিন্তু ডাল ভাতের অভাবটা হবে না। হ্যাঁ, মনে রাখবেন। একটা কথাই বলবো, বিখ্যাত লেখকের উক্তি আছে, ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাঁচের মধ্য দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান হোয়াইট গ্লাস, তুমি যদি একটা সাদা কাঁচের মধ্যে দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াইট, পুরো বিশ্বটা সাদা বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, তুমি যদি কালো কাঁচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হয়। তাহলে আমরা চশমা তো পরিনি, আপনি পড়েছেন, আমি তো পরিনি, আমিও পড়েছি, আমরা সকলে পড়েছি। উই হ্যাভ অলসো ওয়্যার এ ফলস গ্লাস, আমরা সব সময় মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, যার জন্য দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। আমি আশ্চর্য হয়ে যাই, বড় লজ্জা লাগা দরকার আমাদের। লজ্জাটা কি জানেন? সারা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের যত নামি দামি খেলোয়াড় আছে তাদের মধ্যে একজন নামকরা